এটা হচ্ছে দেশবন্ধুনগর স্কুলের সামনের পূজা। দেশবন্ধুনগর স্কুল এর প্রচার সরস্বতী পূজা কালকে অনেক পূজার আয়োজন হবে। পূজাটা হবে সুন্দর, দারুণ পূজা সরস্বতী মা। দাদা দাদা পূজাটা কি এখানে প্রতি বছর হয় নাকি? হ্যাঁ, প্রতি বছরে হয়। আচ্ছা, এখানে কি মানে কালকে কি অনুষ্ঠান হবে? অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানটা কটা থেকে শুরু হবে? রাত্রিবেলা হবে। রাত্রিবেলা মানে এমনি দিনে দুপুরে হবে না? আপনি এখানে বানাচ্ছেন পূজাটা? এত সুন্দর বানাতে পারেন আপনি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাতাবাড়ি। আর আপনার এখানে মেন ঠিকাদার কি? আপনাকে চিনি তো, ওই যে ইয়ে শ্বশুর, আমার শ্বশুর যে হরিপদ। আচ্ছা আচ্ছা, উনি কাজ করেন কি এখানে? না, অন্য টিম কথা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ফটো করতেছি, ঠিক আছে। না না, এটা ইয়েতে ছাড়বো, এই ফেসবুকে ছাড়িয়ে দেবো। এটা হচ্ছে দেশবন্ধুনগর স্কুলের সরস্বতী পূজা প্যান্ডেল। ইনি হচ্ছে ডেকোরেশনের মালিক। দেখুন, ডেকোরেশনের মালিক উনি। পূজাটা এর কত খরচ হবে তাও? এটা প্রায় 2 লাখ টাকার মতো। 2 লাখ টাকা। আপনার ডেকোরেশন তো আপনার এই পান্ডাপাড়া থেকে আপনার জলপাইগুড়ি প্রচুর ধরনের অনেক পূজা করছেন আপনি। আর এইদিকে আরও অন্যখানে নিয়েছেন জলপাইগুড়ি হাইকোর্টে আছে। জলপাইগুড়ি হাইকোর্টে আছে এই বছরকে নাকি? এই সরস্বতী পূজায়? আচ্ছা, কালকে সারাদিন চলবে নাকি? এত টাকার বাজেট এখানে, এই জন্যই তো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মানে ব্যাপক অনেক ধরনের, অনেক সরকারি ধরনের পূজাটা হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনি হচ্ছে ডেকোরেশনের মালিক। ইনার হাতে অনেক পূজার আগমন হয়। ইনি অনেক ধরনের পূজার প্যান্ডেলের সমাগম করে।